নমঃ শিবায়। নমস্কার, আমি জুই আর চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। আজকের আলোচ্য অধ্যায়টি হলো শিবপুরাণের প্রথম সংহিতা অর্থাৎ বিদ্যেশ্বর সংহিতারই ষোড়শ অধ্যায়। তাহলে চলুন আর দেরি না করে আজকের অধ্যায়ের পাঠটি শুনে নেওয়া যাক। মৃত্তিকা ইত্যাদি দ্বারা নির্মিত দেব প্রতিমার পূজার বিধি, তাদের নৈবেদ্যের আলোচনা, বিশেষ মাস, বার, তিথি এবং নক্ষত্রাদি যোগে পূজার বিশেষ ফল এবং লিঙ্গের বৈজ্ঞানিক স্বরূপের বিবেচনা। ঋষিগণ বললেন, সাধু শিরোমণি, যার দ্বারা সকল অভীষ্ট বস্তু প্রাপ্তি হয়, আপনি এবার সেই পার্থিব প্রতিমা পূজার বিধান বলুন। সুতদেব বললেন, মহর্ষিগণ, তোমরা অতি উত্তম কথা জিজ্ঞাসা করেছ। পার্থিব প্রতিমা পূজা সর্বদাই সম্পূর্ণ মনোরথ প্রদানকারী এবং তৎক্ষণাৎ দুঃখ দূরকারী হয়। আমি তার বর্ণনা করছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। মৃত্তিকা ইত্যাদি দ্বারা নির্মিত দেব প্রতিমার পূজা এই পৃথিবীতে অভীষ্ট ফলদায়ক বলে মানা হয়। এতে নারী পুরুষের অবশ্যই অধিকার আছে। নদী, পুকুর বা কূপের থেকে মাটি তুলে আনবে, তারপর গন্ধ চূর্ণের দ্বারা তাকে সংশোধন করে মিহিভাবে পিষবে এবং মণ্ডপে রেখে ভালোভাবে মাখবে। তারপর হাত দিয়ে প্রতিমা তৈরি করে দুধ দিয়ে তাকে সুন্দর করে সংস্কার করবে। সেই প্রতিমার অঙ্গ প্রত্যঙ্গ যেন ভালোভাবে তৈরি হয় এবং তাকে সর্বপ্রকারের অস্ত্রশস্ত্র দ্বারা সজ্জিত করা হয়। তারপর তাকে পদ্মাসনে স্থাপন করে শ্রদ্ধাপূর্বক তার পূজা করবে। দ্বিজদের গণেশ, সূর্য, বিষ্ণু, দুর্গা এবং শিব প্রতিমার এবং শিবলিঙ্গের সর্বদা পূজা করা উচিত। ষোড়শোপচার পূজাজনিত ফলের সিদ্ধির জন্য 16 উপাচার দ্বারা পূজা করা উচিত। পুষ্প দ্বারা প্রক্ষণ এবং মন্ত্র পাঠপূর্বক অভিষেক করবে। অঘ্রাণী চালে নৈবেদ্য প্রস্তুত করবে। সমস্ত নৈবেদ্য এক পোয়া মতো হওয়া চাই। গৃহে পার্থিব পূজার জন্য 1 পোয়া এবং বাইরে কারকে স্থাপন করা শিবলিঙ্গের পূজার জন্য 1 সের নৈবেদ্য তৈরি করা প্রয়োজন। দেবতা দ্বারা স্থাপিত শিবলিঙ্গের জন্য 3 সের নৈবেদ্য অর্পণ করা উচিত এবং স্বয়ং প্রকটিত স্বয়ম্ভুলিঙ্গের জন্য 5 সের। এরূপ করলে পূর্ণ ফল প্রাপ্তি হয় বলে জানবে। এইভাবে সহস্রবার পূজা করলে দ্বিজ সত্যলোক লাভ করেন। 12 আঙ্গুল চওড়া এবং তার 2 গুণ এবং 1 আঙ্গুল বেশি অর্থাৎ 25 আঙ্গুল লম্বা এবং 15 আঙ্গুল চওড়া যে লোহা বা কাঠের তৈরি পাত্র, তাকে প্রকৃত ব্রাহ্মণগণ শিব বলেন। তার অষ্টম ভাগকে প্রস্থ বলে, যা 4 পুরব এর কাছাকাছি মনে করা হয়। মনুষ্য স্থাপিত শিবলিঙ্গের জন্য 10 প্রস্থ, ঋষি দ্বারা স্থাপিত শিবলিঙ্গের জন্য 100 প্রস্থ এবং স্বয়ম্ভু শিবলিঙ্গের জন্য 1 সহস্র প্রস্থ নৈবেদ্য নিবেদন করতে হয় এবং জল, তেল ইত্যাদি ও গন্ধদ্রব্যেও যথাযথ মাত্রা রাখা হলে তাকে সেই শিবলিঙ্গের মহাপূজা বলা হয়। দেবতার অভিষেক করলে আত্মশুদ্ধি হয়, গন্ধের দ্বারা পুণ্য লাভ হয়। নৈবেদ্য দিলে আয়ু বৃদ্ধি ও তৃপ্তি হয়। ধূপ নিবেদন করলে ধন লাভ হয়। দীপ দেখালে জ্ঞানের উদয় হয়। তাম্বুল সমর্পণ করলে ভোগের উপলব্ধি হয়। তাই স্নান ইত্যাদি 6 উপাচার যত্নপূর্বক অর্পণ করবে। নমস্কার এবং জপ এই 2 সমস্ত অভীষ্ট ফল প্রদানকারী। তাই ভোগ ও মোক্ষ আকাঙ্ক্ষাকারী ব্যক্তির পূজার শেষে সর্বদাই জপ ও নমস্কার করা উচিত।
সর্বদা মনে মনে পূজা করে তারপর ওই সব উপাচার দ্বারা পূজা করা উচিত। দেবতাদের পূজার দ্বারা ওই সব দেবতাদের লোকপ্রাপ্তি হয় এবং এছাড়াও অন্যান্য লোকেও যথেষ্ট ভোগ্য বস্তু লাভ হয়। আমি এবার দেব পূজায় প্রাপ্ত হওয়া বিশেষ ফলের বর্ণনা করছি। দ্বিজগণ, তোমরা শ্রদ্ধাপূর্বক শোনো। বিঘ্ননাশক গণেশের পূজা করলে ভূলোকে উত্তম অভীষ্ট বস্তু লাভ হয়। প্রতি শুক্রবার শ্রাবণ ও ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী এবং পৌষ মাসে শতভিসা নক্ষত্র যোগ হলে বিধিপূর্বক গণেশ দেবতার পূজা করা উচিত। 100 বা 1 সহস্র দিন ধরে 100 বা সহস্রবার পূজা করা উচিত। দেবতা এবং অগ্নিতে শ্রদ্ধা রেখে নিত্য পূজা করলে মানুষ পুত্র এবং অভীষ্ট বস্তু লাভ করে। গণেশ সমস্ত পাপ প্রশমন এবং বিভিন্ন দুষ্কর্ম বিনাশকারক। বিভিন্ন বারে শিব ও অন্যান্য পূজা আত্মশুদ্ধি প্রদানকারী বলে জানতে হবে। বার অথবা দিন, তিথি, নক্ষত্র হলো যুগাদির আধার এবং সমস্ত কামনার পূরণকারী। এতে বৃদ্ধি এবং ক্ষয় হয় না, তাই একে পূর্ণ ব্রহ্মস্বরূপ মনে করা উচিত। সূর্যোদয় থেকে আর এক সূর্যোদয়ে আসা পর্যন্ত একটি বারের স্থিতি মানা হয়, যা ব্রাহ্মণ ইত্যাদি সকল বর্ণের কর্মের আধার। বিহিত তিথির পূর্বভাবে করা দেব পূজা পূর্ণভোগ প্রদানকারী হয়। মধ্যাহ্নের পর তিথি আরম্ভ হলে রাত্রিযুক্ত তিথির পূর্বভাগ পিতৃপুরুষের শ্রাদ্ধ কর্মের জন্য উত্তম বলা হয়েছে। এরূপ তিথির শেষ ভাগেই দিনের সঙ্গে যুক্ত হয়, সুতরাং সেই ভাগই দেবকর্মের জন্য প্রশস্ত মানা হয়। মধ্যাহ্নকাল পর্যন্ত তিথি থাকলে উদয় ব্যাপিনী তিথি দেবকার্যে গ্রহণ করা উচিত। এইরূপ শুভ তিথি এবং নক্ষত্রাদির দেবকার্যে গ্রাহ্য হয়। বার ইত্যাদির ভালোভাবে বিচার করে পূজা, জপ ইত্যাদি করা উচিত। বেদে পূজা শব্দের অর্থ এইরূপ যোগ করা হয়েছে। পূজায়েতে অনেন ইতি পূজা। এই পূজা শব্দটির বুদ্ধোৎপত্তি হল পু এর অর্থ ভোগ এবং ফলের সিদ্ধি। এটি যে কর্মের দ্বারা সম্পন্ন হয় তার নাম পূজা। মনোমাঞ্ছিত বস্তু এবং জ্ঞান, এই হলো অভীষ্ট বস্তু। সকাম ভাব সম্পন্নদের আকাঙ্ক্ষিত ভোগ অভীষ্ট হয় এবং নিষ্কাম ভাব সম্পন্নদের অভীষ্ট হল পারমার্থিক জ্ঞান। এই দুটি পূজা শব্দের অর্থ। এর সমন্বয়ে পূজা শব্দের সার্থকতা হয়। লোক ও বেদে এইভাবে পূজা শব্দের অর্থ প্রসিদ্ধ। নিত্য ও নৈমিত্তিক কর্ম কালান্তরে ফল প্রদান করে, কিন্তু কাম্য কর্ম যদি সঠিকভাবে অনুষ্ঠিত হয় তাহলে তা তৎক্ষণাৎ ফলপ্রসূ হয়। প্রতিদিন 1 পক্ষ, 1 মাস এবং 1 বৎসর পর্যন্ত ক্রমাগত পূজা করলে সেই সব কর্মের ফল প্রাপ্তি হয় এবং তার থেকে তেমনি ক্রমশ পাপক্ষয় হয়। প্রত্যেক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে করা মহাগণপতি পূজার 1 পক্ষের পাপনাশক কারক হয় এবং 1 পক্ষ ধরে উত্তম ভোগরূপ ফল প্রদায়ক হয়। চৈত্র মাসের চতুর্থীতে করা পূজা 1 মাস ধরে করা পূজার সমান ফল প্রদায়ক হয় এবং সূর্য যখন সিংহ রাশিতে অবস্থান করে সেই সময় ভাদ্র মাসের চতুর্থীতে করা গণেশ দেবের পূজা 1 বৎসর ধরে মনোবাঞ্ছিত ভোগ প্রদান করে বলে জানতে হবে। শ্রাবণ মাসের রবিবারে হস্ত নক্ষত্রযুক্ত সপ্তমী তিথিতে এবং মাঘ শুক্লা সপ্তমীতে ভগবান সূর্যের পূজা করা উচিত।
জ্যৈষ্ঠ ও ভাদ্র মাসের বুধবারে শ্রবণা নক্ষত্রযুক্ত দ্বাদশী তিথি এবং শুধু দ্বাদশীতে করা ভগবান বিষ্ণুর পূজা অভীষ্ট সম্পত্তি প্রদান করে বলে মানা হয়। শ্রাবণ মাসে শ্রীহরির পূজা করলে অভীষ্ট মনোরথ এবং আরোগ্য লাভ হয়। অঙ্গ ও উপকরণ সহ পূর্বোক্ত গরু ইত্যাদি 12টি বস্তু দান করলে যে ফল লাভ হয়, দ্বাদশী তিথিতে আরাধনা করে শ্রীবিষ্ণুকে তৃপ্ত করলে মানুষ সেই ফল লাভ করে। যিনি দ্বাদশী তিথিতে ভগবান বিষ্ণুর দ্বাদশ নাম সহযোগে 12 জন ব্রাহ্মণকে ষোড়শ উপাচার দ্বারা পূজা করেন, তিনি ভগবান বিষ্ণুর প্রসন্নতা লাভ করেন। এইভাবে সমস্ত দেবতাদের বিভিন্ন নামে করা 12 জন ব্রাহ্মণের পূজা ওই সব দেবতাদের প্রসন্ন করার কারণ হয়। কর্কট সংক্রান্তি যুক্ত শ্রাবণ মাসের নবমী তিথিতে মৃগশিরা নক্ষত্র যোগে অম্বিকার পূজা করবে। তিনি সম্পূর্ণ মনোবাঞ্ছিত ভোগ এবং ফল প্রদান করে। ঐশ্বর্যের আকাঙ্ক্ষাকারী পুরুষের ওই দিন অবশ্যই তার পূজা করা উচিত। আশ্বিন মাসের শুক্লপক্ষের নবমী তিথি সমস্ত অভীষ্ট ফল প্রদানকারী। সেই মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী যদি রবিবার হয়, তাহলে সেই দিনের মহত্ব বিশেষ বৃদ্ধি পায়। সেই সঙ্গে যদি আদ্রা ও মহা আদ্রা যুক্ত হয়, তাহলে সেই সময়ে শিব পূজা করা বিশেষ মহত্বপূর্ণ। মাঘ কৃষ্ণা চতুর্দশীতে করা শিব পূজা সমস্ত অভীষ্ট ফল প্রদানকারী হয়। তা মানুষের আয়ু বৃদ্ধি করে, মৃত্যুর কষ্ট দূর করে এবং সমস্ত সিদ্ধিদায়ী। জ্যৈষ্ঠ মাসের চতুর্দশীতে যদি মহা আদ্রা যোগ হয় অথবা মার্গশীর্ষ মাসে কোনো তিথিতে যদি আদ্রা নক্ষত্র থাকে, তাহলে সেই সময়ে বিভিন্ন বস্তু দ্বারা নির্মিত শিবকে যিনি ষোড়শ উপাচারে পূজা করেন, সেই পুণ্যাত্মায় চরণ দর্শন করা উচিত। ভগবান শিবের পূজা মানুষকে ভোগ ও মোক্ষ প্রদানকারী হয়, এটি জানা উচিত। কার্তিক মাসের প্রত্যেক বার ও তিথির ইত্যাদিতে মহাদেবের পূজা বিশেষ মহত্ব থাকে। কার্তিক মাসে বিদ্যান পুরুষ দান, তপস্যা, হোম, জপ ও নিয়মাদির দ্বারা সমস্ত দেবতাকে ষোড়শোপাচারে পূজা করবেন। সেই পূজায় দেব প্রতিমা, ব্রাহ্মণ এবং মন্ত্রের ব্যবহার আবশ্যক। ব্রাহ্মণদের ভোজন করালে সেই পূজা কর্ম সম্পন্ন হয়। পূজকের কামনা ত্যাগ করে পীড়ারহিত হয়ে দেবারাধনায় তৎপর থাকা উচিত। কার্তিক মাসে দেবতাদের যজন ও পূজন সমস্ত ভোগ প্রদানকারী, ব্যাধি হরণকারী এবং ভূতাদি ও অশুভ গ্রহ বিনাশকারী হয়। কার্তিক মাসের রবিবারে ভগবান সূর্যের পূজা করলে এবং তেল ও সুতি বস্ত্র দান করলে মানুষের কুষ্ঠাদি রোগের বিনাশ হয়। হরিতকি, গোলমরিচ, বস্ত্র, শশা ইত্যাদি দান এবং ব্রাহ্মণদের প্রতিষ্ঠা করলে ক্ষয়রোগ নাশ হয়। প্রদীপ এবং সর্ষে দান করলে মৃগীরোগ দূর হয়। কৃত্তিকা নক্ষত্রযুক্ত সোমবারে শিবের পূজা মানুষের মহাদারিদ্র্য দূর করে এবং সম্পত্তি প্রদান করে। গৃহের প্রয়োজনীয় সামগ্রীর সঙ্গে গৃহ ও ক্ষেত্র দান করলেও উক্ত ফল প্রাপ্তি হয়। কৃত্তিকা যুক্ত মঙ্গলবারে শ্রী স্কন্দের পূজা করলে ও প্রদীপ, ঘণ্টা ইত্যাদি দান করলে মানুষ শীঘ্রই বাকসিদ্ধি প্রাপ্ত হয়। তার মুখ থেকে নির্গত প্রতিটি কথাই সত্য হয়। কৃত্তিকা যুক্ত বুধবারে শ্রী বিষ্ণুর পূজা করলে
এবং দই ভাত দান করলে মানুষ উত্তম সন্তান লাভ করে। কৃত্তিকা যুক্ত গুরুবারে ধনের দ্বারা শ্রীব্রহ্মার পূজা এবং মধু, সোনা, ঘি দান করলে মানুষের ভোগ বৈভবের বৃদ্ধি হয়। কৃত্তিকা যুক্ত শুক্রবারে গজানন গণেশের পূজা করলে এবং গন্ধ, পুষ্প, অন্ন দান করলে মানুষের ভোগ্য পদার্থের বৃদ্ধি হয়। সেই দিন সোনা, রূপা ইত্যাদি দান করলে বন্ধা ও উত্তম পুত্র লাভ করে। কৃত্তিকা যুক্ত শনিবারে দিকপালদের বন্দনা, দিগ্গজ, নাগ এবং সেতুপালদের পূজা, ত্রিনেত্রধারী রুদ্র, পাপহারী বিষ্ণু, জ্ঞানদাতা ব্রহ্মার আরাধনা এবং ধন্বন্তরী 2 অশ্বিনী কুমারের পূজা করলে রোগ, অকাল মৃত্যু নিবারণ হয় ও তৎকালিক ব্যাধিসমূহের শান্তি হয়। নুন, লোহা, তেল এবং বিউলির ডাল ইত্যাদি, ত্রিকূট, ফল, গন্ধ, জল ইত্যাদি এবং ঘৃতাদি দ্রব্য পদার্থ ও সোনা, মুক্তা ইত্যাদি বস্তু দান করলেও স্বর্গলোক প্রাপ্তি হয়। এর মধ্যে লবণ ইত্যাদির ওজন কমপক্ষে 1 সের হওয়া উচিত। সুবর্ণ ইত্যাদি কমপক্ষে 1 পল হবে। ধন সংক্রান্তিযুক্ত পৌষ মাসে উষাকালে শিব আদি সমস্ত দেবতাদের পূজা ক্রমশ সমস্ত সিদ্ধি প্রাপ্তিকারক হয়। এই পূজায় অগ্রহায়ণ মাসে উৎপন্ন চাল দিয়ে তৈরি করা হবিষ্যের নৈবেদ্য উত্তম বলা হয়েছে। পৌষ মাসে নানা প্রকার অন্নের নৈবেদ্য বিশেষ মহত্বপূর্ণ হয়। অঘ্রাণ মাসে কেবল অন্নদানকারী মানুষ সম্পূর্ণ অভীষ্ট ফল প্রাপ্তি করেন। এই মাসে অন্নদানকারী ব্যক্তির সমস্ত পাপ নাশ হয়। তিনি অভীষ্ট সিদ্ধি, আরোগ্য, ধর্ম, বেদের সম্যক জ্ঞান, উত্তম অনুষ্ঠানের ফল, ইহলোক ও পরলোকে মহাভোগ, শেষে সনাতন যোগ এবং বেদান্ত জ্ঞানের সিদ্ধি লাভ করেন। যিনি ভোগ আকাঙ্ক্ষাকারী সেই ব্যক্তির মার্গশীর্ষ মাঘ অগ্রহায়ণে এলে উষাকালে কমপক্ষে 3 দিন দেবতাদের পূজা করবেন এবং পৌষ মাসে পূজা যেন বাদ না যায়। উষাকাল থেকে সন্ধ্যাকাল পর্যন্ত পৌষ মাসে পূজার বিশেষ মহত্ব রয়েছে। পৌষ মাসের পুরো মাস জিতেন্দ্রিয় এবং নিরাহারে থেকে প্রাতকাল থেকে মধ্যাহ্নকাল পর্যন্ত দ্বিজ বেদমাতা গায়ত্রী জপ করবেন। তারপর রাত্রে শোবার সময় পর্যন্ত পঞ্চাক্ষর মন্ত্রাদি জপ করবেন। এরূপ করলে ব্রাহ্মণ জ্ঞান লাভ করেন ও দেহত্যাগের পর মোক্ষ লাভ করেন। দ্বিজ ব্যতীত নরনারীগণ ত্রিকাল স্নান এবং পঞ্চাক্ষর মন্ত্র নিরন্তর জপের দ্বারা বিশুদ্ধ জ্ঞান লাভ করেন। সর্বদা ইষ্টমন্ত্র জপ করলে অতি বড় পাপেরও বিনাশ হয়। সমস্ত চরাচর জগৎ বিন্দু নাদ স্বরূপ। বিন্দু শক্তি এবং নাদ শিব। এইভাবে এই জগৎ শিব ও শক্তির স্বরূপ। নাদ বিন্দুর এবং বিন্দু এই জগতের আধার। এই বিন্দু ও নাদ শক্তি ও শিব সম্পূর্ণ জগতের আধার রূপে অবস্থিত। বিন্দু এবং নাদ দ্বারা যুক্ত সবকিছু শিব স্বরূপ, কারণ তিনি সকলের আধার। আধারেই আধেয়র সমাবেশ অথবা লয় হয়। এই হলো সরলীকরণ। এই সরলীকরণের স্থিতিতেই সৃষ্টিকালে জগতের প্রাদুর্ভাব হয়, এতে কোনো সংশয় নেই। শিবলিঙ্গ বিন্দুনাথ স্বরূপ, তাই তাকে জগতের কারণ বলা হয়। সুতরাং জন্ম সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য শিবলিঙ্গের পূজা করা উচিত।
বিন্দুরূপা দেবী উমা মাতা এবং নাথস্বরূপ শিব পিতা। এই মাতা পিতা পূজিত হলে পরমানন্দ লাভ হয়। সুতরাং পরমানন্দ লাভ করার জন্য শিবলিঙ্গকে বিশেষভাবে পূজা করা উচিত। দেবী উমা জগতের মাতা এবং ভগবান শিব জগতের পিতা। যারা এদের সেবা করেন সেই পুত্রদের ওপর এই দুই মাতা পিতার কৃপা নিত্য উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। তারা পূজাকারীদের কৃপা করে তাদের আন্তরিক ঐশ্বর্য প্রদান করেন। অতএব মুনীশ্বরগণ আন্তরিক আনন্দ লাভের জন্য শিবলিঙ্গকে মাতা পিতার স্বরূপ মনে করে পূজা করা উচিত। ভর্গ শিব পুরুষ রূপ এবং ভর্গা শিবা বা শক্তিকে প্রকৃতি বলা হয়। অব্যক্ত আন্তরিক অধিষ্ঠান রূপ গর্ভকে পুরুষ বলা হয় এবং সুব্যক্ত আন্তরিক অধিষ্ঠানভূত গর্ভকে প্রকৃতি। পুরুষ আদি গর্ভ, তিনি প্রকৃতি রূপে গর্ভের দ্বারা যুক্ত হওয়াকে গর্ভবান, কারণ তিনি প্রকৃতির জনক। প্রকৃতির সঙ্গে যে পুরুষের সংযোগ হয় সেটি পুরুষের থেকে তার প্রথম জন্ম বলা হয়। অব্যক্ত প্রকৃতি থেকে মহত্ত্বাদি ক্রমে যে জগৎ ব্যক্ত হয় তাকেই এই প্রকৃতির দ্বিতীয় জন্ম বলা হয়। জীব পুরুষের থেকেই বারংবার জন্ম ও মৃত্যু লাভ করে। মায়া দ্বারা অন্যরূপে দেহ ধারণ করাকেই তার জন্ম বলা হয়। জীবের শরীর জন্মকাল থেকেই জীর্ণ, ক্ষয় বিকারযুক্ত হতে থাকে, তাই তাকে জীবের সংজ্ঞা দেওয়া হয়েছে। যে জন্মগ্রহণ করে এবং বিবিধ পাপ দ্বারা আবদ্ধ, তার জীব জন্ম ও বন্ধনই হল জীব শব্দের অর্থ। সুতরাং জন্ম মৃত্যুরূপ বন্ধ নিবৃত্তির জন্য জন্মের অধিষ্ঠানভূত মাতৃ পিতৃস্বরূপ শিবলিঙ্গের পূজা করা উচিত। গরুর দুধ, দই এবং ঘি এই তিনটি পূজার জন্য মধু ও চিনির সঙ্গে পৃথকভাবেও রাখবে এবং এই সব একসঙ্গে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করবে। এর দ্বারা শিবলিঙ্গকে অভিষেক ও স্নান করাবে। পরে গরুর দুধ ও অন্ন দিয়ে নৈবেদ্য তৈরি করে প্রণব মন্ত্র উচ্চারণ করে সেটি ভগবান শিবকে সমর্পণ করবে। সম্পূর্ণ প্রণবকে ধ্বনির লিঙ্গ বলা হয়। স্বয়ম্ভুলিঙ্গ নাদস্বরূপ হওয়ায় তাকে নাদলিঙ্গ বলা হয়। যন্ত্র বা অর্ঘা বিন্দু স্বরূপ হয় বিন্দুলিঙ্গ রূপে বিখ্যাত। তাতে অচল রূপে প্রতিষ্ঠিত যে শিবলিঙ্গ তা মকার স্বরূপ, তাই সেটিকে মকার লিঙ্গ বলা হয়। শোভাযাত্রার জন্য যে চরলিঙ্গ হয় সেটি উকার স্বরূপ হওয়ায় তাকে উকার লিঙ্গ বলা হয় এবং পূজার দীক্ষা প্রদানকারী যিনি গুরু বা আচার্য তার বিগ্রহ অকারের প্রকৃতি হওয়ায় সেদিকে অকার লিঙ্গ মানা হয়। এইভাবেই অকার, উকার, বিন্দু, নাদ ও ধ্বনিরূপে লিঙ্গের 6টি ভাগ রয়েছে। এই 6 লিঙ্গকে নিত্য পূজা করলে সাধ জীবনমুক্ত হয়ে যায়, এতে কোনো সন্দেহ নেই। আজ তবে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। হর হর মহাদেব।